যে বললাম একটা একটা নৈরাজ্য চলছে, ফলে এই নৈরাজ্যের সুযোগে এখন এখানে যা খুশি করে ওখানে পার পাওয়া যাচ্ছে। এখানে এই যে জন্য অভ্যুত্থানের আমাদের যে এত বড় অর্জন, এই অর্জন যে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত কারণের জন্য। ঐকমত্য কমিশনে এগুলো নিয়ে কোনো আলোচনাই হয়নি। জামানত, টাকা, তারা অসংখ্য সুপারিশ করেছেন, কিন্তু গোটা নির্বাচন যে শেষ পর্যন্ত টাকার খেলায় পরিণত হয়, টাকার খেলা, প্রশাসনিক ম্যানিপুলেশন, যেটা আপনি বললেন, এমনকি ধর্মের ব্যবহার, মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করা, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না, এটাও কিন্তু আরপিওর আচরণবিধির মধ্যে কিন্তু জায়গাটা কিন্তু আছে, সে জায়গাটা। তো এগুলো হু কেয়ার্স, এটা বলে ইলেকশন কমিশন একটা চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে যেখানে তাদের মাজা সিধা করে দাঁড়ানোর ব্যাপার ছিল, সেখানে তারা কিন্তু সরকারের দিকে তারা কিন্তু তাকিয়েছিলেন। ফলে এটা নিয়ে আমরা অসংখ্য প্রশ্ন উত্থাপন করেছি। আর আপনি যেটা বললেন, এবারকার অভ্যুত্থানের পরে ফেরদৌসের সাথে কোনো ব্যাপারে যদি আমার দ্বিমত হলো, আমার মনে হলো যে ফেরদৌস তার কোনো শব্দ বাক্য তিনি হয়তো ধর্ম অবমাননা তিনি করলেন। মাইকে একটা ঘোষণা দিয়ে ফেললেই হলো, ফেসবুকে আপনার সম্পর্কে একটা স্ট্যাটাসটা যথেষ্ট। এই যে পুরো যে এই যে আপনার, এটা তো আরেক ধরনের মব, একটা মানে যা খুশি তাই করতে পারা। যেটা আমরা ধর্মপ্রাণ, কিন্তু আমরা তো ধর্মান্ধ না, কিন্তু ধর্মপ্রাণ। আমাদের এই ধর্ম অনুভূতিকে আপনি রাজনৈতিকভাবে ব্যবহার করতে যেয়ে বাস্তবে হিংসা বাড়িয়েছেন, বিভাজন বাড়িয়েছেন, ঘৃণা ছড়িয়েছেন, যেখানে বরঞ্চ আপনি আমাদের সবচেয়ে বড় শক্তি জায়গাটা কি, আমরা জাতি, ধর্ম, বর্ণ আমরা বিশ্বাস করে আমরা কিন্তু বরাবরই কিন্তু নানা ধর্ম, বর্ণ আমরা কিন্তু একেবারে সৎ প্রতিবেশীর মতন করে আমরা বসবাস করে এসেছি। ধর্ম যখন রাজনীতির যখন চেহারা নেয়, তখন ধর্ম যখন আপনার পলিটিক্যাল এজেন্ডাকে বাস্তবায়ন করবার যখন এটাকে আপনি হাতিয়ার বানান, তখন এর সঙ্গে হাত ধরাধরি আসে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, অন্য ধর্মের ব্যাপারে আপনার যে আপত্তিকর বক্তব্য। তার মানে এটাকে আপনি একটা রাজনৈতিক চেহারা আপনি কি দিচ্ছেন, আপনাকে জব্দ করার অন্য কোনো পথ পাওয়া যাচ্ছে না, সুতরাং আপনি ধর্ম অবমাননা করেছেন, এরকম একটা গুজব, এরকম একটা ট্যাগ আপনাকে দিয়ে দিলেই যথেষ্ট। এগুলো একমাত্র একটা অসভ্য বারবারিক সমাজে এগুলো হওয়া সম্ভব। আধুনিক গণতান্ত্রিক সিভিলাইজড কোনো সমাজে তো এরকম হওয়ার কথা না। ওই যে বললাম একটা নৈরাজ্য চলছে, ফলে এই নৈরাজ্যের সুযোগে এখন এখানে যা খুশি করে ওখানে পার পাওয়া যাচ্ছে। এখানে এই যে জন্য অভ্যুত্থানের আমাদের যে এত বড় অর্জন, এই অর্জন যে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত কারণের জন্য।